প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য সুখবর। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025, বিএনসিসি জব সার্কুলার 2025, বাংলাদেশ ন্যাশনাল কোর অধিদপ্তরে নিয়োগ চলছে বিশাল একটি। তো আজ আমি আপনাদের দেখাবো এই বিস্তারিত। তো সবার আগে কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখি, আপনারা এরকম নিত্য নতুন সকল চাকরির আপডেট পেতে এবং সরকারি বেসরকারি সকল চাকরির আপডেট পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে নিত্য নতুন সকল চাকরির আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো আর দেরি না করে আমি আপনাদের বিস্তারিত তথ্যটি দেখিয়ে দেই। এবং আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল কোর এটি প্রকাশিত হয়েছে, এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন প্রকাশের দিন 28শে নভেম্বর 2025 বাংলাদেশ জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিন এটি প্রকাশিত হয়েছে এবং আবেদন করার শুরুর দিন এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 1 ডিসেম্বর 2025 সকাল 10 ঘটিকা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন করার শেষ দিন এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 21শে ডিসেম্বর 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন চলবে। অর্থাৎ 1 ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে এবং 21শে ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে, মাত্র 20 দিন। যারা শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে তারা এটির যোগ্যতা অর্জন করেছেন তারা অবশ্যই আবেদন করে রাখবেন এই 20 দিনের মধ্যে। এবং বিস্তারিত তথ্য জানতে হলে আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে এই ওয়েবসাইট লিংকটি দিয়ে দেবো, আপনারা চাইলে বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন, সমস্যা নাই। এবং আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল কোর অধিদপ্তর বিএনসিসি জব সার্কুলার 2025 নিয়োগ কর্তার বা সংস্থার নাম এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল কোর অধিদপ্তর। নিয়োগকর্তার বা সংস্থার ধরন এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সরকারি চাকরি। এবং চাকরির ধরনের কি ধরনের এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সরকারি চাকরি। এবং চাকরির সময় এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন স্থায়ী সরকারি চাকরির যে বয়স সীমাটা থাকে সরকারি ক্ষেত্রে, সেই বয়স সীমাটা এটি এই চাকরির ক্ষেত্রে সেম। এবং জব ক্যাটাগরি এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কয়টি জব ক্যাটাগরি রয়েছে, 7টি। এবং মোট 7টি জব ক্যাটাগরিতে মোট লোক সংখ্যা নেবে এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 37 জন। অর্থাৎ এই 37 জন লোক সংখ্যা নেবে 7টি পদে। এবং 7টি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন পঞ্চম শ্রেণী পাস, ষষ্ঠ শ্রেণী পাস, অষ্টম শ্রেণী পাস, এসএসসি পাস, এইচএসসি পাস, স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুসারে। এবং কি পদে আপনাদের কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে এটি আমি আপনাদের আর কিছুক্ষণ পরে দেখাবো। আপনারা ভিডিওটা না টেনে বিস্তারিত দেখে নেবেন, দেখবেন, যাতে আপনারা সবকিছু জানতে পারবেন এবং সুবিধা আপনার জন্যই। এবং এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন লিঙ্গ কি ধরনের, মানে কারা আবেদন করতে পারবে, নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে, অভিজ্ঞতা কতটুকু লাগবে এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন নতুন যারা তারা আবেদন করতে পারে, অভিজ্ঞতা যাদের আছে তারা তো অবশ্যই আবেদন করতে পারে। শুধুমাত্র বয়সসীমাটা আপনারা দেখবেন, এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন বয়সসীমাটা 1 নভেম্বর 2025 হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর। অর্থাৎ আপনারা ভালো করে খেয়াল করবেন, 1 নভেম্বর থেকে আপনারা হিসাব করবেন 2025 সালের 1 নভেম্বরে হিসাব করে আপনার বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। এবং বেতন কার্ড এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 8,250 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। এবং আবেদন করার ধরন বা পদ্ধতি এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা নিজে আবেদন করতে পারবেন। এবং এই ওয়েবসাইট লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, আপনারা চাইলে নিজে আবেদন করতে পারবেন। এবং নিজে কিভাবে আবেদন করবেন আমার এই ভিডিওতে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে নিজে আবেদন করবেন। এটি আমার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং সহজে আপনারা নিজে আবেদন করতে পারবেন আপনার ফোন কিংবা ল্যাপটপ থেকে। এবং নিজে আবেদন করার পরে কিভাবে এসএমএস এর মাধ্যমে টাকা পেড করবেন সেটি আমার এই ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তাহলে আপনার নিজে আবেদন করতে পারবেন। এবং নিজে আবেদন করতে গেলে আবেদন ফি লাগবে, দেখতে পাচ্ছেন 56 টাকা থেকে 112 টাকা থেকে 168 টাকা চাকরির পদ অনুসারে আর কি। এবং আপনি যদি কোনো দোকানে গিয়ে আবেদন করেন তাহলে আপনার সর্বনিম্ন 200 টাকা নিবে। তাই আপনারা যদি নিজে আবেদন করেন তাহলে কিন্তু অনেক বেটার হয়। এবং ফি জমা দেওয়ার পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন টেলিটক সিমের মাধ্যমে। এবং প্রকাশের তারিখ এখানে বা জায়গা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 28শে নভেম্বর বাংলাদেশ প্রতিদিনে। এবং আবেদন শুরু 1 ডিসেম্বর, আবেদন শেষ 21শে ডিসেম্বর। এটি কর্তৃপক্ষের ওয়েবসাইট লিংক আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে ওয়েবসাইট লিংকটি দিয়ে দিব, আপনারা চাইলে বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন। আমি আপনাদেরকে কি পদে আপনাদের দেখিয়ে কোন পদে আপনাদের সার্কুলার দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল কোর অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন 1 নাম্বার সুপারিনটেনডেন্ট আপনার দেখতে পাচ্ছেন
পদে নিয়োগ দিয়েছে একটি, এবং বেতন গ্রেড এখানে দেখতে পাচ্ছেন 11,300 টাকা থেকে 27,000 টাকা, এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। আমি আর একটু বড় করে আপনাদের দিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস লাগবে, এবং সরকারি অথবা আধা সরকারি অফিসে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, এবং কম্পিউটার টাইপিং জানা অগ্রাধিকার থাকতে হবে, মানে অগ্রাধিকার দেওয়া হবে যারা কম্পিউটার জানেন। এবং 2 নম্বর দেখতে পাচ্ছেন ড্রাফট সমান ড্রাফট সমান আর কি, এবং বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত, এবং লোক সংখ্যা নেবে একজন, এবং ড্রাফট সমানশিপে সার্টিফিকেট সহ স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যাই হোক, এটিও অভিজ্ঞতা লাগবে। এবং 3 নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহকারী, বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 9,300 টাকা থেকে 22,490 টাকা, এবং লোক সংখ্যা নেবে 13 জন, এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, মানে এসএসসি পাস। এবং 4 নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, এবং লোক সংখ্যা নেবে 9 জন, এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ষষ্ঠ শ্রেণী পাস, মানে পঞ্চম শ্রেণীর পরে যে ষষ্ঠ শ্রেণী পাস, অবশ্যই সাইকেল চালানো জানতে হবে, তাহলে অগ্রাধিকার দেওয়া হবে। এবং 5 নম্বর দেখতে পাচ্ছেন মালি, বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, এবং লোক সংখ্যা নেবে 2 জন, এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ষষ্ঠ শ্রেণী পাস, এবং দেখতে পাচ্ছেন বাগান তৈরি ও রক্ষণাবেক্ষণের কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আর কি, মানে কৃষিকাজ যারা জানেন তারা অবশ্যই কিভাবে পরিচর্যা করতে হয় তারা অবশ্যই জানেন, এক্ষেত্রে আপনারা অবশ্যই অগ্রাধিকার পাবেন। এবং 6 নম্বর দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী, 8,200 টাকা 250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন গ্রেড, এবং লোক সংখ্যা নেবে 8 জন, এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ষষ্ঠ শ্রেণী পাস, নিরাপত্তা প্রহরী হিসেবে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে, এবং সন্ত্রাস বাহিনী অথবা পুলিশের অবসরপ্রাপ্ত সিপাহীরা সৈনিক পদে অগ্রাধিকার এই পদে অগ্রাধিকার পাবে আর কি। এবং 7 নম্বর দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী, এবং বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, এবং লোক সংখ্যা নিবে 3 জন, এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন অক্ষর জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, মানে যারা লেখাপড়া মোটামুটি ভাবে পারেন, হয়তো বা পঞ্চম শ্রেণী পাস যারা করেছেন তাদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে আর কি। যাই হোক, আমি আরো আপনাদের বিস্তারিত তথ্য এখানে দিয়ে দিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আবেদন করবেন, এখানে নিয়মগুলো দেওয়া আছে। অবশ্যই আমার ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা নিজে নিজে পারবেন, এবং এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা পেড করবেন এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি তাদের জিমেইল নাম্বার, আপনারা চাইলে এখানে তাদের সাথে কন্টাক্ট করতে পারবেন, এবং ফেসবুক পেজ আপনারা চাইলে এখানে গিয়ে আপনাদের তাদের সাথে কন্টাক্ট করতে পারবেন। এবং এখানে দেওয়া আছে লিখিত পরীক্ষা হবে, এবং লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন বা টিকে যাবেন তাদের জন্য রয়েছে মৌখিক পরীক্ষা, ভাইভা পরীক্ষা, এবং ভাইভা পরীক্ষা লিখিত পরীক্ষা যারা টিকবেন অবশ্যই এই যে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল কোর অধিদপ্তর চাকরির মৌখিক পরীক্ষার নিয়মাবলী, এগুলো আপনারা অবশ্যই জানতে হবে, কেননা মৌখিক পরীক্ষার জন্য এখানে যা দরকার অবশ্যই এগুলো নিয়ে যেতে হবে। এখানে যেমন দেওয়া আছে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড, সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট, চেয়ারম্যান সার্টিফিকেট, পৌরসভার সিটি কর্পোরেশন সার্টিফিকেট, যার সার্টিফিকেট এখানে দেওয়া আছে, এবং চাকরির সনদ সার্টিফিকেট, যদি মুক্তিযোদ্ধার কোনো কোটা থাকে তাহলে সে কোটা, এবং অনলাইনে ন্যাশনাল যে অনলাইন কপিটা আবেদন করেছেন সেটি নিয়ে যেতে হবে। তা না হলে কিন্তু আপনাকে চাকরি ভাইবার ক্ষেত্রে আপনাকে পরিগণিত করা হবে না। তো যাই হোক, প্রিয় দর্শক, যদি আমার এই ইউটিউব চ্যানেলটা আপনারা এইসব চাকরির আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন সকল চাকরির আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। এবং নিত্য নতুন সকল চাকরির আপডেট পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে আমার পাশে থাকবেন, তাহলে নিত্য নতুন সকল চাকরির আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।